এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, যে দর্শক উপস্থিতি দেখতে পাচ্ছেন, সেটা মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারি। এবং এই দর্শকরা এসছেন একটা ফুটবল ম্যাচ উপভোগ করবার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট, যেটা আজকে থেকে শুরু হলো। এবং এই স্টেডিয়ামে যেটা উদ্বোধন হয়েছে, উদ্বোধনী ম্যাচ খেলছে মাদারীপুর জেলা এবং স্বাগতিক মুন্সিগঞ্জ জেলা। এবং এই দুই দলের ফুটবল ম্যাচ উপভোগ করবার জন্য অসংখ্য দর্শক তার স্টেডিয়ামে এসছেন। আজকে প্রচন্ড রোদ এবং বেশ ভালো গরম, সেই গরমকে উপেক্ষা করে এই দর্শকরা খেলা উপভোগ করছেন। প্রচুর দর্শক উপস্থিতি। এবং ঢাকার বাইরে যখনই কোনো খেলা হয়, যে কোনো ফুটবল ম্যাচ হলেই আমরা দেখি এরকম দর্শক উপস্থিতি। ঢাকায় ব্যস্ত নগরীতে হয়তো দর্শকদের উপস্থিতি এমন পাওয়া যায় না, বা এই ধরনের ফুটবল টুর্নামেন্ট ঢাকায় হলে দর্শকরা হয়তো ব্যস্ততা ঠেলে তারা আসতে উৎসাহিত বোধ করেন না। কিন্তু ঢাকার বাইরে ঠিকই এখনো মানুষের প্রচন্ড আগ্রহ রয়েছে, ফুটবলকে ঘিরে ভালোবাসা রয়েছে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাই আজকের এই ম্যাচ ঘিরেও যেমনটা হয়েছে। দর্শক এসছেন, দর্শকরা এই রোদকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে ফুটবল ম্যাচ উপভোগ করছেন। এবং সেই জায়গাটাকে আসলে গুরুত্ব দিয়ে বা সেটা বিবেচনা করে ফুটবলকে বিকেন্দ্রীকরণ করতে চায় যুব ক্রীড়া মন্ত্রণালয়। তারা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যেমনটা এই ফুটবল টুর্নামেন্টকে আপনারা দেখছেন, যে 64টা ডিস্ট্রিক্টকে নিয়ে 8টা জোনে ভাগ করে, 8টা পটে ভাগ করে, 8জন জুলাই অগাস্টে যারা শহীদ হয়েছেন সেই 8জন শহীদের নামে 8টা অঞ্চলের নামকরণ করা হয়েছে। এবং 64টা জেলা পার্টিসিপেট করছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টের ম্যাচগুলো, এবং যেটার মাধ্যমে সমগ্র দেশে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা, এবং ফুটবলকে কি করে ঢাকার বাইরেও নিয়ে যাওয়া যায়, প্রত্যন্ত অঞ্চলে যেই ভ্যানুগুলো অবহেলিত, সেই ভ্যানুতে কিভাবে ফুটবলকে নিয়ে যাওয়া যায়, ফুটবলকে ছড়িয়ে দেওয়া যায়, তারই একটা পরিকল্পনা করছে মন্ত্রণালয়। সেটাই জানাচ্ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমি মনে করি একটা ভঙ্গুর ক্রীড়া অঙ্গন থেকে আমরা একটা স্ট্রাকচারে আসতে পেরেছি, এবং আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটাও বাস্তবায়নের পথে। মিনি বিসিবি কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন অর্গানোগ্রামগুলো হয়ে গেলে স্থাপিত হয়ে যাবে, এবং বাফুফে রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের ফুটবলের একটা রিব্র্যান্ডিং হয়েছে, যেটা আমরা 90-এর দশকে আমরা দেখেছি। ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা ফিরে আনা গেছে, ফুটবলের প্রতি মানুষের নজর এসেছে, এবং মানুষের মনোযোগটা আমরা আনতে পেরেছি, এবং বাফুফে সেটা নিয়ে কাজ করেছে। আমরা চেষ্টা করছি এমন পলিসি নেওয়ার যাতে করে দীর্ঘমেয়াদে ক্রীড়াঙ্গন ভালো করতে পারে। আপনারা জানেন যে আমাদের কোনো স্পোর্টস ইনস্টিটিউট ছিল না, আমরা স্পোর্টস ইনস্টিটিউট করছি যাতে করে অ্যাডভান্স লেভেল ট্রেনিং আমাদের প্লেয়াররা পায়। তো এর মাধ্যমে আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে আরো উন্নত করতে পারবো। আমরা চেষ্টা করছি যে আমাদের সারা দেশে যত স্টেডিয়াম আছে, নতুন বড় মেগা প্রজেক্ট নেওয়ার থেকে আমরা চেষ্টা করছি সেগুলোর দিকে মনোযোগ দেয় এবং সেগুলোকে খেলার উপযোগী করে গড়ে তোলা। বেশ কয়েক বছর পরে ফিরেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ, এবং এবারের আয়োজনটা অন্যান্য বারে থেকে একেবারে ডিফারেন্ট। অন্যান্য বারে থেকে এবারের আয়োজনটা একটু ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো, এবং 112টা ম্যাচ হবে সব মিলিয়ে। প্রত্যেকটা দলই বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফুটবলাররা যাতে, জেলার সিনিয়র ফুটবলাররা যাতে পার্টিসিপেট করতে পারে, যারা প্রিমিয়ার লিগে খেলবেন কিংবা চ্যাম্পিয়নশিপ লিগে যারা রেজিস্ট্রেশন করবেন তারা খেলতে পারবেন না। এছাড়া জেলার সিনিয়র ফুটবলাররা যাতে খেলার সুযোগ পান, তারা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগটা পান, সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে ডিজাইন করেই এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং এখান থেকেই পাইপলাইন সমৃদ্ধ করার একটা পরিকল্পনা, এবং সেই কথাগুলো জানাচ্ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মিস্টার তাবিদ আউয়াল। আজকে তারুণ্য উৎসবের আন্ডারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে আবার কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট হোম অ্যান্ড অ্যাওয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা শুরু হতে যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এরকম খেলার জন্য খালি বছরে একবার না, পুরো বছরই কোনো না কোনো টুর্নামেন্টে ডিস্ট্রিক্ট যেন অংশগ্রহণ করতে পারে। আমরা খালি একদিকে নজর রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এইসব জেলা ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল থেকে জেলাতেও লিগগুলি আরো শক্তিশালী হবে, আলটিমেটলি আমাদের ডোমেস্টিক লিগটা শক্তিশালী হবে। এই লিগগুলা থেকে যেন ইন্টারন্যাশনালি কিছু না কিছু প্লেয়ার বাইরে খেলার চান্স পায়, এগুলো হলো অল আমাদের চেষ্টা থাকবে। অ্যান্ড নিশ্চয়ই জাতীয় দলকে শক্তিশালী করার জন্য আমি বিশ্বাস করি এরকম খেলা থেকে একটা স্ট্রং পাইপলাইন আমরা পাবো। এই আয়োজনের প্রশংসা করছেন অনেকেই, অনেক দর্শকদের সাথে কথা বলেছি, তারাও বলছেন। তবে তাদের একটাই দাবি, সমস্ত দর্শক যারা রয়েছেন সকলেই বলছেন, যাতে করে
এই ধরনের আয়োজন নিয়মিত হয়, যাতে করে গ্যাপ না হয়, একবার আয়োজন করে যাতে সেটা ধারাবাহিকতা বন্ধ না হয়ে যায়, এবং ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যে ভেন্যুগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করে সেখানে ফুটবল আয়োজন করলে ফুটবলের জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনভাবে প্রতিভাবান ফুটবলাররা উঠে আসার সুযোগটাও পাবে, ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে। সেই কথাগুলোই বলছিলেন যারা সংগঠক রয়েছেন, যারা দর্শক রয়েছেন, তাদের একটাই দাবি যাতে করে ঢাকার খাঁচায় ফুটবলকে বন্দি করা না হয়, ঢাকার বাইরের ভেন্যুগুলোকে যাতে ব্যবহার করা হয়, ঢাকার বাইরে যাতে ফুটবলটাকে নিয়ে যাওয়া হয়, এবং তাহলেই ভালো ফুটবলাররা সুযোগ পাবেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। মোমিন রোহন, টি স্পোর্টস, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সিগঞ্জ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.